ডেঙ্গু কিন্তু তার সিমটমস বদলাচ্ছে। তো দুটোই আসলে ভাইরাসজনিত রোগ এবং এটা দুটো অসুখেরই বাহক হচ্ছে এডিস মশা এবং সিমটমস বা উপসর্গগুলো কিন্তু প্রায় কাছাকাছি থাকে। তবে যদি একটু ভালো করে খেয়াল করি, ডেঙ্গুর ক্ষেত্রেও দেখা যায় তীব্র মাত্রার একটি জ্বর থাকে, চিকুনগুনিয়ার ক্ষেত্রেও কিন্তু তীব্র মাত্রার একটি জ্বর থাকে। তবে চিকুনগুনিয়ার বিশেষ বা বৈশিষ্ট্য লক্ষণগুলো হচ্ছে প্রচণ্ড জয়েন্ট ব্যথা থাকে। বিশেষ করে দেখা যায় হচ্ছে আমাদের হাতের যে বোনসগুলা বা জয়েন্টসগুলা, পায়ের জয়েন্টসগুলা এত বেশি ব্যথা হয় যে রুগীরা অনেক সময় ব্যথার জন্য কিন্তু হাঁটা চলা পর্যন্ত করতে পারে না, স্বাভাবিক কার্যক্রমও কিন্তু তারা করতে পারে না। আবার অপরদিকে দেখা যায় আসলে ডেঙ্গুর ক্ষেত্রেও জ্বরের তীব্র মাত্রারই একটি জ্বর থাকে, তবে প্রচণ্ড শরীর ব্যথা থাকে এবং শরীর ব্যথার সাথে অনেক সময় চোখ ব্যথা থাকে, ব্যাক পেইন থাকে। তবে অনেক ক্ষেত্রে যেহেতু সিমটমগুলো খুব কাছাকাছি থাকে, সো আসলে আমরা কনফার্ম হওয়ার জন্য আসলে আমরা ইনভেস্টিগেশনগুলো দিয়েই আসলে মূলত কনফার্ম বা শিওর হয়ে যে এটা ডেঙ্গু জ্বর হয়েছে নাকি চিকুনগুনিয়া জ্বর হয়েছে। তবে যেহেতু মৌসুম শুরু হয়ে গিয়েছে, ডেঙ্গুর কথাটা অবশ্যই মাথায় রাখতে হবে, কারণ ডেঙ্গুর ক্ষেত্রে কিন্তু মৃত্যু ঝুঁকি পর্যন্ত আছে।